আমাদের ফিসকাল ইয়ার হচ্ছে জুলাই টু জুন। জুন মাস বর্ষা, খরা, দুর্যোগ, সাইক্লোন এগুলাতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বীমা কর্পোরেশন, এই সবগুলোতে আজকে সেই থাবা বিস্তৃত হচ্ছে এবং সমাজের অপরাধী লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত। এইভাবে যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির 2 অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গোড়াগড়ি বাচ্ছে, স্টক মার্কেট, আর একটা অঙ্গ ব্যাংক, বীমা কর্পোরেশন। এইটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায়, তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? মূল দায়িত্ব সরকারি দলের। তারা এই দায়িত্ব এখন পর্যন্ত পালন করার কোনো সদিচ্ছা তাদের ফুটে ওঠেনি। কিন্তু আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশকে ভালোবাসার কারণেই আমরা মনে করি যে আগামী বাজেট কেমন হওয়া উচিত সেই ব্যাপারে জনগণের অভিপ্রায়কে অনুধাবন করে জনগণের সামনে আমাদের চিন্তাগুলো পেশ করা উচিত। এটি বাজেট নয়, এটা বাজেটের পূর্ব ধারণা। এখান থেকে যদি সরকার ভালো কিছু পিক আপ করেন, জনগণ উপকৃত হবে। এটা কোনো দলের বিষয় নয়। আমরা এই বাজেট কোনো দলের জন্য দিচ্ছি না। এই বাজেট 18 বা 20 কোটি মানুষের জন্য হতে পারে। আমরা যে প্রস্তাবনাটা জনগণের সামনে পেশ করব, এটা শর্ত আছে। এই বাজেট বাস্তবায়নের জন্য সততা, স্বচ্ছতা লাগবে, জবাবদিহিতা লাগবে। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে যে বাজেট সরকারই দেব, ওই বাজেট কার্যকর হবে না। আরো কিছু বিষয় আমাদের প্রস্তাবনায় থাকবে, সেটা এখানে এবং সংসদে। আমাদের ফিসকাল ইয়ার হচ্ছে জুলাই টু জুন। জুন মাস বর্ষা, খরা, দুর্যোগ, সাইক্লোন এগুলাতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না, কিছু অসৎ সুবিধাভোগীদের পকেটের সুফল চলে যায়। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসকাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক। তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না, এই টাকাগুলার খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। নিয়ম রয়েছে, সম্পূরক বাজেট বর্ষার পুরা হওয়ার মিনিমাম 3 মাস আগে সংসদে পেশ করতে হবে। কিন্তু আমরা সম্পূরক বাজেট পাবো এই শেষ মাসে। বৈধ অবৈধ, ন্যায্য অন্যায্য সব খরচ হয়ে গেল, কালো সাদা একাকার হয়ে গেল। তারপরে সম্পূরক বাজেট সংসদের সামনে আসলো, তাতে জনগণের লাভ কি? আমরা কথা বললেই বা তার বেনিফিট কি? এই বিষয়গুলো আমাদের আগামীতে সংসদের ভিতরে প্রস্তাবনায় থাকবে ইনশাল্লাহ। আরো অনেকগুলো মৌলিক বিষয়। আমাদের ট্যাক্সেশন কালেকশনের যে পদ্ধতি রয়েছে, এটা দারুণ ত্রুটিপূর্ণ। যারা ট্যাক্স দেন তারা 3টা ট্যাক্স দেন। একটা ট্যাক্স ট্রেজারিতে জমা হয়, একটা কিছু ব্যক্তির পকেটে যায় যারা ট্যাক্স কালেকশন করেন, আমি সবার কথা বলছি না, কিন্তু অনেকেই। আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়, ব্যবসায়ীরা অতিষ্ঠ, যার কারণে ট্রেজারির ট্যাক্সটা তার টার্নওভার ভলিউমের দিক থেকে ছোট হয়ে আসে। এখানে যদি সততা এবং স্বচ্ছতা মেনটেন করা যায়, অটোমেটিক্যালি ব্যবসায়ীরা বিপুল উৎসাহ নিয়ে আরো বেশি ট্যাক্স দিবেন জনগণ, রাষ্ট্রকে। রাষ্ট্র এবং জনগণ উপকৃত হবে। তাছাড়া ট্যাক্স বেসও সম্প্রসারণ করার প্রয়োজনকে আমরা অস্বীকার করি না। এই সবগুলোই আমাদের কনসিডারেশনে ইনশাল্লাহ থাকবে। এসবগুলো সামনে রেখেই আজকে আমরা প্রিয় দেশবাসীর কাছে জনবান্ধব একটি বাজেট প্রস্তাবনা আমাদের বিবেচনায় আমরা পেশ করতে যাচ্ছি। এর আসল বিচারক হবেন জনগণ।
এ বাজেট পেশ করার পরে আমরা সচেতন জনগণের কাছ থেকে ফিডব্যাক আশা করব। আমাদের কোনো প্রস্তাবনা তাদের কাছে ভালো লাগলে সেটা বলার দরকার নেই, কিন্তু কোনো প্রস্তাবনা যদি জনস্বার্থের বিপক্ষে হয় তারা যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমাদের সমালোচনা করে, আমাদেরকে সহযোগিতা করে। আমরা দৃষ্টি আকর্ষণ এবং সমালোচনাকে অভিনন্দন জানাবো, এখান থেকে শিখব, আমাদের জ্ঞানের ঘাটতি পূরণ করব, জনগণের জন্য আগামীতে আরো সুন্দর এবং আরো পরিপূর্ণ চিন্তা করার প্রয়াস পাবো।